নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য একটি দৈনিক পোর্টালে, একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই বলা রয়েছে হয়ে গেল কনফার্ম, ফের 4% ডিএ বৃদ্ধি, এই দিন থেকে নতুন হারে মিলবে মহার্ঘ ভাতা। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার নম্বর নিশ্চিত করা হয়েছে। এখন থেকে 50% মূল্যস্ফীতি ভাতা পাবেন কর্মীরা। এআইসিপিআই সূচক প্রকাশ করেছেন লেবার ব্যুরো। সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা 50% নিশ্চিত করা হয়েছে। তবে সূচকের কিছুটা কমেছে, কিন্তু তা সত্ত্বেও মহার্ঘ ভাতা কোনো প্রভাব পড়েনি। মহার্ঘ ভাতার অঙ্ক 50% ছাড়িয়েছে। এই নিয়ে টানা চতুর্থবার ডিএ 4% বাড়ল। 2024 সালে 1 জানুয়ারি থেকে 50% হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মীরা। ডিসেম্বরে এআইসিপিআই সূচকের তথ্য থেকেই তা স্পষ্ট। তবে ডিসেম্বরের সূচক 0.3 পয়েন্ট কমে 138.8 পয়েন্ট দাঁড়িয়েছে। তবে এটি মহার্ঘ ভাতার অঙ্কে কোনো উল্লেখযোগ্য পার্থক্য করেনি। প্রত্যাশিত মতোই ডিএ 50% ছাড়িয়ে গেলেও এখন মহার্ঘ ভাতা 50.28%। তবে 50% সূচক হলে গণ্য হবে, এটি 4% বৃদ্ধি পাবে। এটি নিশ্চিত করা হয়েছে। এখন 50% হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে, তবে তা এখনই ঘোষণা করা হবে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত মার্চ মাসে হোলিতে ঘিরে সরকার এই ঘোষণা করে। এবার মার্চ মাসেই তা অনুমোদন হতে পারে। তবে 2024 সালে 1 জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন কর্মীরা, অর্থাৎ 1 জানুয়ারি থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া সহ মার্চের বেতন তা পরিশোধ করা সম্ভব। 2024 সালে জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীরা 50% ডিএ পাবে। তবে এরপরে মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে। এরপর শূন্য থেকে মহার্ঘ ভাতা হিসাব শুরু হবে। কর্মীদের মূল্য বেতনের সঙ্গে 50% ডিএ যোগ হবে। কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন যদি 18,000 টাকা হয়, তাহলে তার বেতন সঙ্গে 9,000 টাকা এবং 50% যোগ হবে। যখন নতুন বেতন স্কেল কার্যকর হয়, কর্মচারীদের প্রাপ্ত ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম অনুযায়ী কর্মচারীদের প্রাপ্ত মূল বেতনের সঙ্গে 100% ডিএ যোগ করার কথা থাকলেও তা সম্ভব নয়। আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়ায়। তবে তা করা হয় 2016 সালে। এর আগে 2006 থেকে যখন ষষ্ঠ বেতন স্কেল এবং তখন পঞ্চম বেতন স্কেলে ডিসেম্বর পর্যন্ত 187% মহার্ঘ ভাতা পাচ্ছিল। পুরো ডিএ মূল বেতনের সাথে ঐক্যবদ্ধ করা হয়েছিল। এরপর নতুন ব্যান্ড ও নতুন গ্রেড পে তৈরি করা হয়।